হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বাতিল হলো না 2014 যে টেট পরীক্ষা। তো কেন? দেখো, পর্ষদের তরফে এর আগে জানানো হয়েছিল যে তাদের কাছে ওএমআর এর অরিজিনাল কপি বা কার্বন কপি কোনোটাই নেই, শুধু রয়েছে সফট কপি। যে কোনো সময়ে আর কি সেটা ম্যানিপুলেট করা সম্ভব। তখন বিচারপতি আর কি রাজাশেখর মান্থার যিনি ছিলেন আর কেসটির দায়িত্বে, তো তিনি হুঁশিয়ারি দিয়ে আগে যে শুনানি ছিল সেই ডেটে তিনি বলেছিলেন যদি হার্ড কপি কোনোভাবে না পাওয়া যায় তাহলে তিনি 14 যে টেট ছিল সেটা কিন্তু বাতিল করে দিতে পারেন। এই মামলায় আর কি তখন আর কি সবার মনে প্রশ্ন আসছিল যে তাহলে কি 14 বা টেট বাতিল হবে, এরকম অনেক তথ্য ইউটিউবে ঘোরাফেরা করছিল যে তাহলে কি 14 টেট বাতিল হলে যারা চাকরি করছে এই মধ্যে তাদের কি হবে, 2022 এবং 18 এর আগে যারা যে সমস্ত 16 রিক্রুটমেন্ট হয়েছে সেখানে যারা চাকরি পেয়েছেন তাদের কি হবে। তো তাদের সবার জন্য এখন সুখবর চলে এসছে যে এই টেটকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার মহাশয় তিনি কিন্তু বাতিল করেননি। আজকে তার শুনানি ছিল, অর্থাৎ আজকে আমি যখন ভিডিওটি রেকর্ডিং করছি, তো শুনানি থাকা ছিল সেখানে শুনানিতে কি ঘটেছে। তো টেট পাস করতে পারেনি এর আগে যারা আর কেসটি করেছিলেন তাদের মধ্যে 4 জন, এবং তারা আর কি এই পিটিশনার ছিলেন। তো প্রশ্ন ভুল মামলায় এর মধ্যে দিয়ে টেস্ট পাস করলেও অর্ডারের মধ্যে দিয়ে চাকরি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি মহাশয়। তাদের যে সমস্ত 4 জন ছিলেন তাদের মধ্যে একজন আছে এমডি আফজল ইমান, যার আর কি 47 নম্বর ছিল, বাকি একজনের ছিল 77, একজন ছিল 75 এবং একজনের 85 আর একজনের ছিল 85। তো এই নাম্বারগুলি তারা পেয়েছিলেন, যাদের মধ্যে খালি এই ইমান যে ছিল আফজল ইমান, তার 47 নম্বর ছিল, সে কোয়ালিফাই করতে পারেননি ওই নাম্বারটা পাওয়া সত্ত্বেও, কিন্তু বাকি 3 জন কিন্তু তারা পেয়ে গেছে। তো যে অর্ডার কপি ছিল, তো সেখানে কি বলা হয়েছে, প্রথম বেলাতে বলা হয়েছে যে মিস্টার ধীরাজ ত্রিবেদী আর কি রিপ্রেজেন্ট করছেন সিবিআইয়ের তরফ থেকে। তার 2 নম্বর বেলাতে বলা হয়েছে যে মিস্টার ত্রিবেদী 2 এপ্রিলের যে অর্ডার দিয়েছিল আর তার উপরে ভিত্তি করে সিবিআইয়ের যে রিপোর্ট দিয়েছিল তার 8 নম্বর প্যারাটা ডিআইজি সিট সিবিআই এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি এর সাথে যুক্ত ছিল তদন্তকারী তাদের সাথে যৌথভাবে আর কি তৈরি করা হয়েছিল। 3 নম্বর প্যারায় বলা হয়েছে সিবিআইকে মানে রেসপন্ডেন্ট পার্ট হিসেবে আর কি নেওয়া হয়েছিল এই মামলার সঙ্গে। 4 নম্বর প্যারায় বলা হয়েছে সিবিআই আর কি 2 এপ্রিলে রিপোর্ট দিয়েছে, কোর্ট এই অর্ডারের মতো কোনোটা মানে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ সিবিআই যে রেকর্ড দিয়েছে সেটা রেকর্ড হিসেবে কিন্তু কোর্ট গ্রহণ করে নিয়েছে। 5 নম্বর প্যারা যেটা হচ্ছে মূল প্যারা, যেখানে আর কি মূল বিষয়টা বলা হয়েছে, তো সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটাকে হার্ড কপি এবং তার সাথে সফট কপি সিডি সফট কপি হিসেবে অ্যানেকচার হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ সিবিআই রিপোর্টে যেগুলো আছে তার হার্ড কপি এবং অ্যানেক সব কিছু গ্রহণ করেছে কোর্ট। মামলা 4 জন আর কি যারা পিটিশনার আছেন তাদের মার্ক আছে ডিজিটালি আর কি এস রয় এবং বাসু কোম্পানির কাছে তা দেয়া হয়েছে আর কি, যেটা দেওয়া হয়েছিল তাদের কাছে। 6 নম্বর পরে বলা হয়েছে যে WB মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2014 মানে ওএমআর চেক করার জন্য তারা এই এস রয় এবং বাসু কোম্পানিকে কী দিয়েছিল, কন্ট্যাক্ট দিয়েছিল। তাদের মেশিনগুলি মানে সিবিআই রিপোর্টে এগুলি বলা হচ্ছে যে তাদের মেশিনগুলি সমস্ত কিছু মানে কাজে সক্ষম ছিল, যেমন ফটোগ্রাফি এবং চেকিংয়ে, কিন্তু সেগুলি ডিস্ট্রয় করা হয়েছে। সিবিআইয়ের কোনো হার্ড কপি পায়নি, তবে সিবিআই যে সমস্ত কপিগুলি দিয়েছে কোর্ট কিন্তু সেগুলি গ্রহণ করেছে। হার্ড ডিস্কগুলোর কোনো টুকরো কিন্তু তারা খুঁজে পাননি, সমস্ত কিছু ডিস্ট্রয় করা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে। 7 নম্বর প্যারায় বলা হয়েছে যে 3 জন আরটিআই করলে তাদেরকে মানে সেক্রেটারি সই করা একটা কপি মানে ওএমআরের কপি সেটা তাদেরকে দেওয়া হয়েছিল যারা আরটিআই করেছিলেন এই পিটিশনারদের মধ্যে। সেটিকে মানে আদালত সেকেন্ডারি এভিডেন্স এবং সিবিআইয়ের দেওয়া তথ্য সেটা প্রায় মানে মূল এভিডেন্স হিসেবে কিন্তু গ্রহণ করেছে কোর্ট, এবং এই দুটি ট্যালি করে দেখা গেছে সিবিআইয়ের দেওয়া তথ্যের যে তাদের নাম্বার এবং যে সেক্রেটারি সই করা যে নাম্বার আরটিআইতে ছিল, কিন্তু সেগুলি সম্পূর্ণভাবে দুটোই একই আছে, মিলে গেছে। এগুলি কিন্তু কোর্টের অর্ডার কপিতে বলা আছে। তারপরে 8 নম্বর প্যারাতে বলা আছে এর আগে 19 অক্টোবর 2023
5টি মানে উর্দু প্রশ্নের কোশ্চেন ভুল পেয়ে যে কিছু ছেলেমেয়ে চাকরি পেয়েছিলেন। তো সেইখানে এই যে 3জন ছেলে পিটিশনারদের মধ্যে যারা আর কি কোয়ালিফাই করে গেল, অর্থাৎ যারা আর কি এই মানে ভুল প্রশ্নের নাম্বারগুলো পেয়ে কোয়ালিফাই করলো, তাদের কিন্তু চাকরি দিতে হবে। সেখানে কি বলা হয়েছে, যেহেতু তারা আর কি কোয়ালিফাই করছে, তাদের পরীক্ষা 3 জনের 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে তাদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তারা যদি চায়, তারা যদি আবেদন করে, তাহলে বোর্ডকে তাদের ইচ্ছে মতো মানে তাদের বোর্ডকে ব্যবস্থা করতে হবে পরীক্ষা নেওয়ার সাথে তাদের ইন্টারভিউ নেওয়ার এবং তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার সুযোগ করে দিতে হবে। এখন দেখো, এই তাদের কোর্টে নির্দেশ যখন হয়ে গেছে, যারা কোয়ালিফাই করে গেছে তারা কিন্তু অবশ্যই যাবে মানে প্রাইমারি বোর্ডের কাছে, যাতে তারা তাদের চাকরিটা পায় বা তারা আবেদন করতে পারে। তাদের ইন্টারভিউ দিয়ে তারা তো চাইবেই যে আমাদের যাই হোক চাকরি হোক, তো তারা এখন যাবে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যারা পিটিশনার ছিল তাদের কিন্তু চাকরি পাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আর 2014 টেট নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিল তাদের কিন্তু দুশ্চিন্তা করার আর কোনো জায়গা রইল না, কেননা এখন থেকে কিন্তু এই টেট আর বাতিল হওয়ার কোনো ভয় নেই, কেননা কোর্টের রায় এবং কোর্ট বিচারপতি রাজাশেখর মান্থার কিন্তু সম্পূর্ণভাবে এটাকে সমর্থন করেছেন। সিবিআইয়ের রিপোর্ট এবং সাথে যে ট্যালি করা যেটা বললাম আরটিআই রিপোর্ট মিলে গেছে যেহেতু, তাই তারা কিন্তু এটা গ্রহণ করে নিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট জানিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।